আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটি ভিডিও ক্লিপস দেখাবো আসিফ নজরুল স্যারের। উনি প্রবাসী কল্যাণের উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। উনি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। উনি একটা কনফারেন্সে বলেছেন যে সৌদি আরবের সাথে যে চুক্তিটা করতে যাচ্ছে এই চুক্তিটা কোনো সরকারই করতে পারে নাই। যে সরকার চলে গেছে সেও পারে নাই, আগে যে সরকার ছিল কেউই পারে নাই, এবং পাকিস্তান, ভারত এই চুক্তিটা করতে পারে নাই। উনি এই চুক্তিটা করতে যাচ্ছে 2-1 সপ্তাহের ভিতরে এবং ইতিহাস সে গড়তে যাচ্ছে। এটা কতটুকু কার্যকারী এবং কতটুকু আমাদের জন্য লাভবান আমি কিছু কথা আপনাদের মাঝে ধরে তুলবো। আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তবে ভিডিওটা প্রথম দেখুন। তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাআল্লাহ 2 সপ্তাহের মধ্যে 2-3 সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকার এমন অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট নয়, বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট হতে যাচ্ছে। এবং ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো বুঝতে পারছেন যে উনি কি আমাদের প্রবাসীর জন্য কি করতে যাচ্ছে এবং প্রবাসীরা এই চুক্তিতে কি লাভবান হবে। দেখেন, যেই সরকার আসুক না কেন সে ব্যবহার করে। নজরুল স্যার যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন 1 বছর হয়ে গেল। 1 বছরের ভিতরে সে কি করছে? আমাদের জন্য কোনো কিছু করে নাই, আমাদের প্রবাসীর জন্য কোনো কিছু করে নাই। আর এই চুক্তিতে আমরা যে লাভবান হব এটা কতটুকু আমি মনে হয় না যে আমি বিশ্বাস করি যে এই চুক্তিতে কি লাভবান হবে, কি লাভবান আমরা হব এবং এই চুক্তিটা সে কি নিয়ে করতেছে মূল সারমর্মটা কিন্তু সে বলে নাই। সে শুধু বলছে আমরা চুক্তি করতে যাচ্ছি, এই চুক্তিটা ইতিহাস গড়বে। তবে কি ইতিহাস গড়তে যাচ্ছে তা উনি জানে। কিন্তু উনি ক্ষমতা বসার পর সৌদি আরবের শ্রমবাজার এতটাই ডাউন হয়েছে বলার বাহিরে, উনি কোনো সমাধান করতে পারে নাই। যেরকম সৌদি আরবের সরকার যখন বাংলাদেশের প্রবাসীদের জন্য যারা নতুন যাবে তাদের জন্য যেরকম আইনগুলি করছে, কোন আইনই কিন্তু উনি শিথিল করতে পারে নাই। এবং তাকামত সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা বড় একটা জালিয়াতি চলছে এবং বড় একটা আপনার সিন্ডিকেট চলছে। এই সিন্ডিকেট কিন্তু উনি ভাঙতে পারে নাই। তারপরে দেখুন, বাংলাদেশ থেকে প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী কিন্তু সৌদি আরবে যাচ্ছে। এই প্রবাসীদের দালালের ফান্দে পুরা বা ভুয়া এজেন্টের ফান্দে পুরা বা ওইখানে আপনার সাপ্লাই কোম্পানির নামে নিয়ে এদেরকে যে প্রতারণা করা হয় এবং এদের থেকে রাস্তা ছেড়ে দেওয়া হয়, এটাও কিন্তু উনি কোনো সমাধান দিতে পারে নাই। এবং বাংলাদেশের যে ভুয়া এজেন্ট এর কোনো অ্যাকশন নিতে পারে নাই। এবং তাকামল সার্টিফিকেটের ভিতরে যে দুর্নীতি চলছে এটাও কিন্তু কোনো উনি সমাধান করতে পারে নাই। বিশেষ করে বাংলাদেশে মেইন পাওয়ারে যে দুর্নীতি চলে এই দুর্নীতি কিন্তু উনি দমন করতে পারে নাই। তাহলে উনি কি করতে পারছে প্রবাসীদের জন্য? শুধু সৌদি আরব না, বিভিন্ন দেশের মেইন পাওয়ারের জন্য কিন্তু দুর্নীতি চলছে। টাকা দিলেই সবকিছু হয়, টাকা দিলেই তাকামুল সার্টিফিকেট হয়, টাকা দিলেই মেইন পাওয়ার হয়ে যায়। তাহলে এত কি বোঝা গেল উনি ক্ষমতা বসার পরে কি আমরা প্রবাসীরা শান্তিতে আছি? আমরা প্রবাসীরা কোনো শান্তিতে নেই। আর উনি যে শান্তির বাণী শোনাচ্ছে, উনি যে আমাদের জন্য ভালো করে দিবে, আমি মনে করি উনি ক্ষমতা বসার পরে উনি ভালো হয় না। উনি নির্বাচিত সরকার না, উনি যে কোনো দুর্ঘটনার কারণেই বাংলাদেশ সরকার পতনের পরই কিন্তু ওনাকে ছাত্ররা ওনাদেরকে বসাইছে। উনি ক্ষমতা বসার পরেই ওনার যে রং উনি দেখানো শুরু হয়েছে। ওনার মেইন পন্থ হইল উনি ইন্ডিয়ান পন্থী, বাংলাদেশের কোনো জনগণের ভালো চায় না। মুখ্য উদ্দেশ্য উনি মুখেই বলে আমি ভালো করছি, এই করছি, শুধু কোনো কিছু প্রবাসীর জন্য কোনো কিছু পর্যন্ত করে না। আমি সৌদি প্রবাসী হিসেবে বলি, আমি আজকে প্রায় 30 বছর সৌদি আরবে থাকি। আপনার এই শেখ হাসিনা সরকার বলেন, বিএনপি সরকার বলেন, এবং বর্তমানে যে আপনার উপদেষ্টা যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে এদেরকে বলেন, এরা কেউই কিন্তু প্রবাসীদের জন্য কোনো কিছু করে না। প্রবাসীদেরকে শুধু ব্যবহার করে, যাদেরকে হাওয়া দিয়া রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স দিয়ে দেশটাকে উন্নত করা, কিন্তু প্রবাসীর জন্য কোনো কিছু করে না। যদি করতো তাহলে সৌদি সরকার প্রতিনিয়ত যে আইনগুলি করছে উপরে যে নির্যাতন করছে, এটা কিন্তু ইচ্ছা করলে এরা সৌদি আরবে বৈশা, সৌদি যে শ্রম মন্ত্রণালয়কে বৈশা এটা একটা সমঝোতা আনতে পারে। যে লোকগুলো আসার পরে বেকার হচ্ছে, লোকগুলো রাস্তায় থাকতেছে, লক্ষ লক্ষ লোক বেকার হচ্ছে, কাজ পাচ্ছে না এবং বিষয় ইস্যু হচ্ছে, এটা নিয়ে তারপরেও উনি একটা কি উনি বলছে যে আপনার সত্যায়িত লাগবে, সৌদি আরব বিষয় দিলে সত্যায়িত লাগবে, প্রমাণপত্র ছাড়া ভিসা মেইন পাওয়ার হবে না। হ্যাঁ, সঠিক, এটা আপনি বলছেন। যখন ভিসাটা উঠায় তখন কিন্তু কফিলের বা কোম্পানির আইডি দিয়া কাগজপত্র সবকিছু দেওয়ার পরে কিন্তু আপনার ভিসা একটা ইস্যু হয়। এখন যদি এটা বলতেন যে যেই কাগজগুলিতে ভিসা ইস্যু হয় ওটি অ্যাটাচ করে দেন, দেওয়ার পরে ওকালা করার পরে যখন আপনার ভিসা হবে মেইন পাওয়ারে জমা দেবে তখন কিন্তু আপনার মেইন পাওয়ার হয়ে যাওয়ার কথা।
সৌদি আরব থেকে কোনো কিন্তু ভুয়া ভিসা কোনো আসে না। হ্যাঁ, যাচাই বাছাই কোনো ভালো কথা, কিন্তু যখন আবার টাকা দেয়, আপনি যখন মনে করলেন এটা ভুয়া ভিসা, মেন পড়াচ্ছে, টাকা দিলে এটা মেন পড়া যাচ্ছে, টাকা দিলে টাকামল সার্টিফিকেট দেশে টাকা দিলে সব কাজ হয়ে যায়, তাহলে আপনারা ক্ষমতায় বসার পরে দুর্নীতি কোথায় দূর করলেন? খুব খারাপ লাগে যে আপনারা বারবার বলেন যে প্রবাসের জন্য এটা করছি, প্রবাসের জন্য এটা করছি। প্রবাসের জন্য কি করলেন? এই যে জুলাই সনদে তো প্রবাসীদের কোনো নাম নাই, এখানে প্রবাসীদের নাম রাখা উচিত ছিল। প্রবাসীর কি রেমিটেন্স যোদ্ধা না? প্রবাসীদের কিন্তু আপনাদের জন্য কোনো অবদান রাখে নাই। 5 অগাস্টে প্রবাসীরা কিন্তু কোনো অবদান রাখে নাই। প্রবাসীদের অবদানের কারণে কিন্তু শেখ হাসিনা সরকার বাগছে। প্রবাসীরা কিন্তু ভূমিকা রাখছে প্রবাসে থাকা অবস্থায়। অধিকার কি? তাদের অধিকার কেন দেওয়া হচ্ছে না? শুধু তাদেরকে ব্যবহার করানো হচ্ছে। তা আমার তো সবচেয়ে আফসোস লাগে যে বাংলাদেশে যে সরকার আসুক না কেন, সে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে চেয়ারে বসা, কিন্তু প্রবাসীদের জন্য কোনো কিছু করে না। আজকে দেখেন, প্রবাসীদের জন্য যদি সত্যিকারের কোনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হোক, স্যার যদি সত্যিকারে কাজ করতো, তাহলে আমরা প্রবাসীরা অনেক ভালো থাকতাম সব দেশেই। তবে উনি কথায় বলে, কিন্তু কাজে কোনো মিল নাই। আশা করি আপনারা যারাই আমার ভিডিও দেখবেন আমার সাথে একমত হবেন, আওয়াজ উঠাবেন এবং প্রতিবাদ জানাবেন যে বাংলাদেশ বর্তমানে সরকার ইচ্ছা করে সব করতে পারে, কিন্তু আমার জন্য কিছু করছে না। আজকে পর্যন্তই, দেখাবেন নিগমিতে।